নমস্কার। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি এবং সফলতা কামনা করে একটা স্পেশাল গুপ্ত টোটকা আপনাদের অনেক দিনের চাহিদা ছিল যে দাদা একটা করে স্পেশাল কিছু দিন যেটা আপনারা স্পেশালভাবে সবাই মিলে করতে পারবেন এবং বড় অর্থপ্রাপ্তি করতে পারবেন। তো আজকে একটা স্পেশাল কাজ দেবো আপনাদেরকে ডেভেলপমেন্ট পাওয়ার জন্য। একটা সাদা কাগজ নেই, এটা সাদা কাগজকে চতুষ্কোণ বক্স তৈরি করুন, সেটাকে 16 ভাগে ভাগ করুন। এই যন্ত্রটাকে ধন আকর্ষণ যন্ত্র বলে, এটাকে তৈরি করুন। 72, 48, 16, 3, 21, 56, 12, 9, 28, 34, 16, 21, 15, 54, 3, 28। এই যে যন্ত্রটা তৈরি হলো, এটাকে আপনারা আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস কামনা করে মা লক্ষ্মীর শ্রীচরণে রাখুন। একটা পাত্রের মধ্যে বা একটা থালার মধ্যে প্রতিষ্ঠা করুন। 4 কোণে 4টে সাদা পুষ্প দিন যন্ত্রটা। মাঝখানে আপনি একটা হরিতকি আর 3টে লাল পুষ্প বা 3টে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দেবেন। একটা কর্পূরের টুকরো দিন। আর একটা অন্য পাত্রে আপনার থালা যেখানে স্থাপন করেছেন মা লক্ষ্মীর সামনে, তার দুপাশে কর্পূর এবং লবঙ্গ, 7টা করে লবঙ্গ, একটু কর্পূর দুপাশে দিয়ে জ্বালিয়ে দিন। জ্বালানোর পরে যে গুঁড়ো মানে যে ছাইগুলো হবে সেগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দিন এবং দুইটা জ্বালানোর সময় মা লক্ষ্মীর সামনে বসে ওম ধনবতী দেবী মম গৃহে ধন পূর্ণায় পূর্ণায় রপায় রপায় কৃপায় কৃপায় কল্ল হল্ল ত্রিং হ্রিং হুং আগচ্ছ আগচ্ছ স্বাহা, এটা শ্রাবণ মন্ত্র আপনি পাঠ করুন। 108 বার করতে পারলে খুব ভালো, না হলে 27 বার পাঠ করুন। করে এর মধ্যে সমস্ত যে সামগ্রীগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে আপনি একটু অবরোধ ছিটে দিন, কাগজটাকে রোল করে মুড়ে দিন। এই রোল করা কাগজটাকে মুড়ে নিয়ে আপনি লাল সুতো দিয়ে বাঁধুন, একটা কাঁচের পাত্রের মধ্যে রাখুন এবং তাতে সামান্য হলুদ ছড়িয়ে দিন। সারাদিন থাকবে। সন্ধ্যের পর 5টা 25 মিনিটের পর এই সামগ্রীটাকে নিয়ে গিয়ে কোনো বটগাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় যান, তার নিচে রাখুন। ওপরের থেকে আপনি দুধ, গঙ্গা জল এবং একটু চন্দন মিশিয়ে নিয়ে যাবেন, একটা বোতলে করে নিয়ে যাবেন। সেই জলটাকে ঢালুন এবং ঢালার সময় রিং পদ্মাবতী হুম মন্ত্রটা মনে মনে পাঠ করতে থাকুন আর অল্প 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 করে দুধ জলটা ঢালতে থাকুন, যাতে কাগজটা আস্তে 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 ভিজে যায়। ভিজে যাওয়ার পর এতে একটু গুড় বা চিনি, যেটা আপনার মনে করবে, বা মিছরি গুঁড়িয়েও নিয়ে যেতে পারে, ওই দুধের উপরে জিনিসটার উপরে অল্প করে ছড়িয়ে দিন যাতে পিঁপড়ে ধরে। যেই মুহূর্তে পিঁপড়ে ধরা শুরু হবে, আপনার দুর্ভাগ্য এবং যেটুকু বাধা আপনার জীবনে আছে সেটা কাটতে শুরু করবে। ফিরে আসুন, পেছন ঘুরে তাকাবেন না। বাড়ি ফিরে এসে আপনার বাড়ির দরজাতে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বাড়িতে ঢুকলেন এবং ঢোকার পর আপনার বাড়িতে, আর তারপরে আর কিন্তু বাড়ি থেকে কেউ বেরোবেন না, আপনার বাড়ির দরজাতে একটা সাদা কাগজের উপরে ওই সেম যন্ত্রটাকে আবার লাগিয়ে দিন। সারাদিন সারা রাত্রি থাকতে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাগজটাকে কর্পূর লবঙ্গ সহকারে চান। রাত্রিরে যে দুধ দিয়ে আপনাদেরকে আমরা ফোটা ফোটা দুধ দিয়ে যে তিলকটা তৈরি করে দিয়েছি, তার মধ্যে এই ছাইটাকে মিশিয়ে দিয়ে কপালে তিলক ধারণ করুন। আপনার আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। এবারে আসবো আমাদের 7.5 বা ঢাইয়া বা কালসর্প যাতে চলছে, তাদের জন্য আমাদের স্পেশাল যন্ত্র, স্পেশাল সৌভাগ্য টোটকা আমরা প্রতিদিন আপনাদেরকে দিই। সেখানেই যদি কোনোভাবে কোনো বুঝতে অসুবিধা হয় সেখানে আমাদের জানাবেন। কালসর্পের জন্য আমাদের একটা যন্ত্রম যাবে, সেটাকে মাসকলাই সহ আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে রাখবেন জলপূর্ণ পাত্রের মধ্যে। রাত্রিবেলা ওটা কাগজটাকে গাছের গোড়ায় দেবেন, মন্ত্র লেখা কাগজটা 21 বার মন্ত্র পাঠ করে নেওয়ার পর, আর ওটাকে আপনারা জলটাকে আপনারা রাস্তায় ছড়িয়ে দেবেন। যাদের গুরুচণ্ডাল আছে তাদের দেখবেন সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যা 5টা লিখবেন, একটা হাতের তালুতে লিখবেন তো কবজির উপরে, আর বাকি 4টে আপনার বাড়ির চারদিকে লাগবেন। রাত্রিবেলায় কুচিয়ে হাওয়ায় উড়িয়ে দেবেন। আর 7.5 যাদের চলছে তাদের আমাদের বলা থাকে মাসকলাই বা কালো তিল। অনেকে কালো তিল পাচ্ছেন না, তাদেরকে বলে মাসকলাই দিয়ে করতে পারেন। যন্ত্রটা লিখে দেবেন জলের মধ্যে এবং তাতে 1 ফোঁটা সরষের তেল দিয়ে রাখবেন। রাত্রিবেলায় কোনো বট অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে দেবেন, সমৃদ্ধি লাভ হবে। আর আজকে রাত্রিরে আপনারা সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য যাদের আমাদের এখান থেকে সংকল্প পুজো চলে বা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের যে শ্রাবণ মন্ত্র আছে সেই শ্রাবণ মন্ত্রটাকে একটা সাদা কাগজে লিখে নিন। সাদা কাগজে লিখবার পর এটাকে পালিশের নিচে যে 1 টাকার কয়েন দিচ্ছেন তার সঙ্গে দিয়ে শোবেন এবং শোবার আগে শ্রাবণ মন্ত্রই আপনি 15 বার পাঠ করে আপনার বালিশকে জাগ্রতকরণ করবেন, মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করবেন। অবশ্যই বাঁদিকে পাশ ফিরে শোবেন, কারণ আপনার ব্রেন ওয়েভ বাঁদিক থেকেই জাগ্রত হয়। সুপ্ত ব্রেনটা জাগ্রত হয়ে আপনাকে সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত করে দেবে, যা অর্থপ্রাপ্তির আগে আপনার সফলতা প্রাপ্তিতে সাহায্য করবে। রাত্রিবেলায় অবশ্যই অর্থ নিয়ে চিন্তা করে শোন,
সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা আপনার জীবনে উন্মুক্ত হবে। এটুকু বলে আজকে শেষ করবো। এই স্পেশাল টোটকাটা আপনারা করুন। সফলতা পেলে অবশ্যই কমেন্টগুলো করবেন, যাতে আপনারা বুঝতে পারি যে আপনারা আরও কতটা ডেভেলপমেন্ট চাইছেন। জয় মা লক্ষ্মী। নমস্কার। বলে দাও মা লক্ষ্মীকে জয় দাও। জয় শ্রীকৃষ্ণ। জয় মা লক্ষ্মী বলো। জয় বলো জয় জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ ভাই। জয় শ্রীকৃষ্ণ ভাই। সূর্যদেবকে জল দিয়েছ? হ্যাঁ, কি বলে জল দাও? আপনি হাত দেয় না, বাজে জিনিসে হাত দেয় শুধু, বাজে ছেলে। তাকাও, তাকিয়ে একটু পিছু করে হেসে দাও, বাঁদরের মতন হেসে দাও। ছোট্ট বাঁদর একটা, এটা ছোট্ট ছোট্ট বাঁদর। এটা আবার এটা কি? এটা কি? এটা নোংরা।